কেস ডায়েরি সাবমিট করেছে এবং খাম বন্ধ ভাবে যে প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশনে সে তার একটি প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে স্টেটের তরফ থেকে। সেই রিপোর্টের কপি ডিফ্যাক্টর অ্যাডভোকেটের কাছেও দেওয়া হয়েছে। প্রোগ্রেস চলছে এবং যা জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত অ্যাজ পার ওপিনিয়ন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট ইনভেস্টিগেশন নাকি প্রপার ওয়েতে হচ্ছে। তো সেই রিগার্ডিং আমাদের এ হচ্ছে কি যাতে প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে নেক্সট ডেটে দেওয়া হয় সেরকম একটা প্রেয়ার রাখা হয় ও সেটা অ্যাকসেপ্ট করে আগামী দিনে এই প্রোগ্রেস রিপোর্টটা জমা দেয়। এরপর যে একটা অ্যালিগেশন ছিল যে ঘটনাটা ঘটেছে তার এগেইনস্টে আমি একটা পিআইএল ফাইল করি। সেই পিআইএল এর দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে যে কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে বিচার বিভাগে একটি তদন্ত করানো, অর্থাৎ একজন রিটায়ার্ড অনারেবল জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশনে ইনভেস্টিগেশনটা করা হোক এবং কলেজের সমস্ত কলেজে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির এগেইনস্টে আমার পিটিশনের প্যারাগ্রাফ নাম্বার 6-এ বেশ কিছু আমরা প্রশ্ন রাখি। সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য লাস্ট অকেশনে অনারেবল হাইকোর্টের চিফ ডিভিশন বেঞ্চ উত্তর চেয়ে পাঠান, যার রেসপেক্টে আজকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে তাদের রিপ্লাই হিসেবে। কিন্তু সেই রিপোর্টটাকে পড়ে দেখলাম যে এন্টায়ার রিপোর্টে খালি অ্যালিগেশন গুলো ডিসপিউট এন্ড ডিনাইড করা হয়েছে, বাট কোনো সদুত্তর সেই রিপোর্টে পাওয়া যায়নি। আগামী মামলাটি আবার আগামী সপ্তাহে থাকবে। সেই সময়তে দাঁড়িয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের এক্সেপশন ফাইল করব এবং জানাবো যে এই রিপোর্টেতে কি কি ভুল করেছে এবং নেক্সট ডেটে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও আমাদের ওই প্যারাগ্রাফ নাম্বার 6-এ যা যা কোয়েশ্চেন ছিল তার রেসপেক্টে রিপোর্ট জমা পড়বে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।